হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের খুব ইম্পর্টেন্ট 10টা রিজনিং করাবো, যেই রিজনিং গুলো বহুবার পরীক্ষায় এসছে এবং এরকম প্রবলেম কিন্তু পরীক্ষায় আসে। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবং কি লজিকে প্রবলেমগুলো সলভ হচ্ছে সেগুলো একটু খেয়াল রাখবে, তাহলে পরীক্ষায় এরকম প্রবলেম আসলে তোমরা দেখা মাত্রই সলভ করতে পারবে। যে প্রবলেমগুলো করাবো সেই প্রবলেমগুলো 2019 সালের এনএমএমএসসি এক্সামে এসেছিল। যে কোনো কম্পিটিটিভ এক্সামেরই প্রিপারেশন নাও না কেন, এই প্রবলেমগুলো কিন্তু সবার জন্যই খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আসো দেখে নিই ফার্স্ট প্রবলেমটা কি আছে। আমি 61 থেকে 70 নাম্বার পর্যন্ত করাবো, তার কারণ তোমাদের প্রশ্নে কিন্তু 61 থেকে 70 পর্যন্ত রিজনিং গুলো ছিল। প্রথম প্রবলেমটা কি আছে, 10, 15, 7, 39, 45, 21, 28, 56 কোশ্চেন মার্ক। তুমি কি করে এই তিনটে নাম্বারের মধ্যে রিলেশন তৈরি করবে? তুমি পজ করে আগে করার চেষ্টা করো, যদি না করতে পারো তারপর আমার ভিডিওটা দেখবে। তুমি দেখো 10 আর 15 থেকে কিন্তু সহজে তুমি 7 আনতে পারবে না। তাহলে কি করে করবে? এখানে যে নাম্বারগুলো আছে অর্থাৎ 10 এর মধ্যে 0 আর 1 আমি অ্যাড করব, আবার এখানে যে নাম্বারগুলো আছে 15 এর মধ্যে 1, 5 এদেরকেও অ্যাড করব। অ্যাড করলে কিন্তু আমার 5 আর 1 6 আর 1 7 হয়, যেটা এখানে লেখা আছে। সেম লজিকে 21 আসে নাকি একবার দেখে নেবো। আসো দেখে নিই। 39 এর দুটো নাম্বার 3, 9, আর 45 এর দুটো নাম্বার 4, 5। এই চারটেকে যোগ করে দেখো, 9 আর 3 12, 12 আর 4 16, 16 আর 5 21। তাহলে 21টা এখানে আছে। তাহলে এই লজিকেই তুমি কোশ্চেন মার্কের অ্যান্সারটা পেয়ে যাবে। করে নাও, 2 + 8 + 5 + 6, 6, 5, 11, 11 একটা 19 আর দিয়ে 21। তাহলে কত নম্বর অপশন তোমার অ্যান্সার? 3 নম্বর অপশন হবে তোমার কারেক্ট অ্যান্সার। এই প্রবলেমটায় এই মিসিং নাম্বারটা আমি বের করব। তাহলে কি করে করব? 5 আর 3, আমি দেখি 5 থেকে 3 বাদ দিয়ে দেবো। 5 থেকে 3 বাদ দিয়ে কত হয়? 2। এবার এই 4টা আনতে হবে। আমি যদি 2 এর স্কয়ার করে দিই তাহলে কিন্তু আমার 4 চলে আসে। তাহলে সেম লজিকে 16 আসে নাকি একবার দেখে নেব। 8 থেকে 4 বাদ দেব। এখানে যেমন 5 থেকে 3 বাদ দিয়েছিলাম, 8 থেকে 4 বাদ দিলে হবে 4, আর 4 এর স্কয়ার করে দিলে 16 হয়, যেটা এখানে আছে। সেম লজিকে কোশ্চেন মার্কের অ্যান্সারটা পেয়ে যাবে। 8 থেকে 1 বাদ দিয়ে দাও, 8 থেকে 1 বাদ দিলে 7, 7 এর স্কয়ার করলে 49। কোশ্চেন মার্কের অ্যান্সার কত নম্বর অপশন? 3 নম্বর অপশন হবে তোমার কারেক্ট অ্যান্সার। এই প্রবলেমটার ক্ষেত্রে এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা তোমাকে বের করতে হবে। তাহলে দেখো কি করে করবে। আমরা কি করব, বাইরের যে তিনটে নাম্বার আছে সেই তিনটে নাম্বারকে কাজে লাগিয়ে ভিতরের নাম্বারটা আনার চেষ্টা করব। তাহলে আসো দেখি কি করে করা যাচ্ছে। 1 কে আমি লিখতে পারি 1 স্কয়ার, 36 কে লিখতে পারি 6 এর স্কয়ার, 25 কে লিখতে পারি 5 এর স্কয়ার। প্রত্যেকটাই পূর্ণবর্গ সংখ্যা দেওয়া আছে বলে আমি এভাবে লিখতে পারলাম। তাহলে ভিতরের সংখ্যাটা আমার কিভাবে এসছে? এখান থেকে আমি ক্লকওয়াইজ রাউন্ড করেছি, দেখো ভালো করে। একটা সবার প্রথমে লেখা আছে, 6টা তারপরে আছে, আর 5টা তারপরে আছে। প্রতিটা সংখ্যাকে স্কয়ার আকারে লিখে তারপর ক্লকওয়াইজ অর্ডারে সাজিয়ে দিলেই কিন্তু ভিতরের নাম্বারটা তোমার চলে আসে। তাহলে এটার ক্ষেত্রে আসো, আমি প্রথমে 4 কে লিখে নেব 2 এর স্কয়ার, 9 কে 3 এর স্কয়ার, 49 কে 7 এর স্কয়ার। এরপরে কি ক্লকওয়াইজ অর্ডারে সাজিয়ে দেবো। ক্লকওয়াইজে প্রথমে 2, তারপরে 3, তারপর 7। মানে যে যে সংখ্যাগুলো স্কয়ার হলো সেই সংখ্যাগুলোকে আমি পরপর ক্লকওয়াইজ লিখে দিলেই কিন্তু ভিতরের নাম্বারটা চলে আসে। তাহলে এটার ক্ষেত্রে আসো, 81 কে লিখতে পারি 9 এর স্কয়ার, 4 কে 2 এর স্কয়ার, 64 কে 8 এর স্কয়ার। এবার ক্লকওয়াইজ সেম ওয়েতে আমি লিখে দেবো। কত হবে? 9, তারপরে 2, তারপরে 8, 928 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশন? 3 নম্বর অপশন হবে তোমার কারেক্ট অ্যান্সার। তোমরা কিন্তু লজিকটা ভালো করে খেয়াল রাখবে। যখন এরকম টাইপের প্রবলেম দেখতে পাবে, অর্থাৎ কিরকম, তিনটে ছোট নাম্বার তার সঙ্গে একটা বড় নাম্বার দেওয়া আছে, একই রকম ভাবে এখানেও তিনটে ছোট নাম্বার একটা বড় নাম্বার দেওয়া আছে, আর এখানে তিনটে ছোট নাম্বার দেওয়া আছে একটা বড় নাম্বার, তোমাকে বের করতে হবে। অপশনগুলো কিন্তু তুলনামূলক বড় বড়ই আছে। তখন কিন্তু তোমরা বুঝতে পারবে যে হয় তোমাদেরকে গুণের কোনো ফর্মুলায় আনতে হবে, অথবা স্কোয়ারের ফর্মে আনতে হবে, অথবা কিউবের ফর্মে আনতে হবে। এটা কিন্তু ভালো করে মাথায় ঢুকিয়ে রাখো, তোমাদের কিন্তু এইভাবেই অ্যাপ্রোচ করতে হবে। আমি প্রথমে স্কোয়ারের ফর্মে এনে দেখবো যে কি হয়, তারপরে না হলে অন্যরকম ভাবে চেষ্টা করব। তাহলে আসো করে নিই। প্রথমে 5 এর স্কোয়ার করব। 5 এর স্কোয়ার মানে 25,
8 এর স্কোয়ার করব, 8 এর স্কোয়ার 64, 3 এর স্কোয়ার করব, 3 এর স্কোয়ার 9। এবার যোগ করে দাও, 9 4 13, 13 আর 5 18, 18 8 হাতে 1, 6 1 7 আর 2 9, 98। দেখো প্রথমেই কিন্তু আমার চলে এলো 98। তাহলে এটার ক্ষেত্রে আসো 89 সেম লজিকে আসে নাকি দেখে নেবো। 7 এর স্কোয়ার মানে 49, 2 এর স্কোয়ার মানে 4, 6 এর স্কোয়ার মানে 36। এবার অ্যাড করে দাও, 6 4 10 9 19 এর 9 হাতে 1, 4 3 7 আর 1 8, 89। 89 তোমার এখানে আছে। তাহলে এই লজিকে কোশ্চেন মার্কের অ্যানসারটা বের করে ফেলো। প্রথমে 9 এর স্কোয়ার করে দাও, 9 এর স্কোয়ার মানে 81, তারপর 5 এর স্কোয়ার মানে 25, 4 এর স্কোয়ার মানে 16। এবার সবগুলোকে অ্যাড করে দাও, 6 6 12, 2 হাতে 1, 8 আর 1 9, 10 11 1 12, 122 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যানসার। কত নম্বর অপশন দেখো, 1 নম্বর অপশন হবে তোমার কারেক্ট অ্যানসার। এই রকম প্রবলেমের ক্ষেত্রে তোমাদের টার্গেট থাকবে বাইরের তিনটে নাম্বার থেকে কি করে ভিতরের নাম্বারটা আসে তার একটা লজিক বের করা। এটার ক্ষেত্রে সেম লজিকে আসবে, এটার ক্ষেত্রে সেম লজিকেই কোশ্চেন মার্কের অ্যানসারটা বেরোবে। তাহলে দেখো বাইরের নাম্বারগুলো কিন্তু সবগুলোই পূর্ণবর্গ দেওয়া আছে, তোমরা দেখা মাত্রই বুঝতে পারবে। তাহলে এগুলো কোন কোন সংখ্যার বর্গ সেগুলো আমি আগে লিখে নেব। 25টা হচ্ছে 5 এর বর্গ। এবার যে যে সংখ্যাগুলোর বর্গ হলো সেই নাম্বারগুলোকে আমি অ্যাড করে দিই। 5 1 6 কত হয়, 6 1 7, 7 5 12। দেখো 12 কিন্তু তোমার ভিতরে লেখা আছে। সেম লজিকে 21টা আসে নাকি দেখে নেবো। 36 মানে 6 এর স্কোয়ার, 49 7 এর স্কোয়ার, 64 8 এর স্কোয়ার। যে যে সংখ্যাগুলোর বর্গ হলো সেই সংখ্যাগুলোকে আমি অ্যাড করে দেবো। 8 6 14 আর সাথে 21, 21টা তোমার মিডলে লেখা আছে। সেম লজিকে কোশ্চেন মার্কের অ্যানসারটা বের করে ফেলো। 121 মানে 11 এর স্কোয়ার, 81 মানে 9 এর স্কোয়ার, 110 এর স্কোয়ার। এবার 11 9 আর 10 যোগ করে দেবো, 11 আর 9 20 আর 10 30 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যানসার। কত নম্বর অপশন, 3 নম্বর অপশন হবে তোমার কারেক্ট অ্যানসার। এই প্রবলেমটা আগে তুমি রো ওয়াইজ দেখবে, কোন রো এর কোন এলিমেন্ট গুলো বড় আছে সেইগুলোকে আগে পয়েন্ট আউট করো। ফার্স্ট রো এর ক্ষেত্রে 12টা বড়, সেকেন্ড রো এর ক্ষেত্রে 18 বড়, থার্ড রো এর ক্ষেত্রেও 21টা বড় হতে পারে। তাহলে তুমি চেষ্টা করবে এই দুটো নাম্বার থেকে, অর্থাৎ ছোট নাম্বার দুটো থেকে বড় নাম্বারটা আসার একটা লজিক কি করে ডেভেলপ করা যায়। তাহলে 4 8 থেকে 12 কি করে আসতে পারে, দেখো এইভাবে করলে কিন্তু আসে। 8 থেকে 4 বিয়োগ করলে কত হয়, 4। এবার এই 4 কে যদি 3 দিয়ে গুণ করা যায় তাহলে কিন্তু আমার 12 আসে, যেটা এখানে আছে। তাহলে সেম লজিকে 6 আর 12 থেকে 18 আসে নাকি একবার দেখে নেবো। 12 থেকে 6 বিয়োগ করে দাও, বিয়োগ করলে কত হয়, 6। এবার 6 কে 3 দিয়ে গুণ করলেই কিন্তু 18 আসে। উপরে যেহেতু 3 দিয়ে গুণ করেছিলাম, নিচেও কিন্তু আমাদের 3 দিয়েই গুণ করতে হবে, কারণ লজিকটা আমাদের প্রতিটা রো এর ক্ষেত্রে সেম রাখতে হবে। এবার এই লজিকে কোশ্চেন মার্কের অ্যানসারটা আমার চলে আসবে। আমি এখানে x ধরে নেব। তাহলে কি লজিকটা আমার, 14 থেকে x বাদ দিয়ে দেবো। বাদ দেওয়ার পরে যদি 3 দিয়ে গুণ করা হয় তাহলে এই নাম্বারটা আসে, অর্থাৎ 21 চলে আসে। এখান থেকে সলভ করে x এর মানটা বের করলেই অ্যানসার চলে আসবে 14 - x। 3টা এদিকে গুণ ছিল, এদিকে ভাগ হয়ে গেলে কত হবে, 7। তাহলে x সমান কত হবে, 14 বিয়োগ 7 সমান 7 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যানসার। কত নম্বর অপশন, 4 নম্বর অপশন হবে কারেক্ট অ্যানসার। এই প্রবলেমটার ক্ষেত্রে এই কোশ্চেন মার্কের অ্যানসারটা তোমাকে বের করতে হবে। তাহলে প্রতিটা নাম্বার কিভাবে আসছে সেটা একটু লক্ষ্য করো। 8 কে তুমি কি লিখতে পারো, 2 এর কিউব, 27 কে 3 এর কিউব, 64 কে 4 এর কিউব, 125 কে 5 এর কিউব, 216 কে 6 এর কিউব। তাহলে এখানে কি হবে, এখানে কিন্তু দুটো অ্যানসার হতে পারে, ভালো করে খেয়াল করো। এখানে 2 এর কিউব ছিল, তাহলে এর আগে 1 এর কিউব হতে পারে। 1 এর কিউব মানে 1 কিন্তু এখানে হতে পারে। অপশনের দিকে তাকাবে, তোমার কিন্তু 1 নেই। তাহলে কি হবে, পরপর যেমন এই সংখ্যাগুলো আসছে, 2 এর কিউব, 3 এর কিউব, 4 এর কিউব, 5 এর কিউব, 6 এর কিউব, তাহলে এরপরে কি 7 এর কিউব হতে পারে। তাহলে 7 এর কিউব মানে কত, 343। এবার অপশনের দিকে তাকাও, 343 কিন্তু তোমার অপশনে আছে, তাহলে 343 হবে তোমার কারেক্ট অ্যানসার। এবার বলি, যদি 343 না থেকে 1 থাকতো তোমার অপশনে, 1 কিন্তু তোমার অ্যানসার হতো। যেহেতু 1 নেই, 343 আছে, তাই 343 হবে তোমার কারেক্ট অ্যানসার। তাই তোমরা খেয়াল করবে দুটোই অ্যানসার হতে পারে, যেহেতু অপশনে একটা নেই তাই কিন্তু এইটা তোমার অ্যানসার হলো। তোমরা ভালো করে খেয়াল করবে। 68 নম্বর প্রবলেমটায় একটা স্টারের মতো পিকচার দেওয়া আছে,
পিকচার দিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম্বার দিয়েছে আর এই জায়গার নাম্বারটা তোমাকে খুঁজে বের করতে বলেছে। তাহলে কি করে করবে? আমি ছোট নাম্বার থেকে পরপর বড় নাম্বারগুলোর দিকে যাব এবং নাম্বারগুলো কিভাবে এসছে তার একটা লজিক বের করার চেষ্টা করব। তাহলে আসো দেখে নিই। 1 থেকে 6 প্লাস 5 বাড়ছে, 6 থেকে 21 15 বাড়ছে, 21 থেকে 66 5 4 45 বাড়ছে, 66 থেকে এটা কত বাড়বে আর এখান থেকে এটা কত বেড়ে 606 হয়েছে। তুমি নাম্বারগুলোকে একটু ভালো করে লক্ষ্য করো। 5 থেকে 15 কি করে হয়? যদি 5 কে 3 দিয়ে গুণ করা যায় তাহলে কিন্তু 15 হয়। 15 থেকে 45 কি করে হয়? 15 কে 3 দিয়ে গুণ করলে 45 হয়। তাহলে এইভাবেই আমার ইনক্রিজ করছে। 45 কে 3 দিয়ে গুণ করলে কিন্তু এখানে কত ইনক্রিজ করছে বেরিয়ে যাবে। তাহলে গুণ করে নাও। 3 5 15, 5 হাতে 1, 3 4 12 আর 1 13, 135 ইনক্রিজ করবে। 135 এর সঙ্গে 66 যোগ করলেই কোশ্চেন মার্কের অ্যান্সারটা তুমি পেয়ে যাবে। করে নাও। 6 5 11 1 হাতে 1, 6 3 9 1 10 0 হাতে 1 আর 1 1 2, 201 এখানে হবে কোশ্চেন মার্কের অ্যান্সার 1 নম্বর অপশন। এবার 201 থেকে এখানের নাম্বারটা আসছে নাকি আমি একবার চেক করে নেব। তোমাদের পরীক্ষায় করার দরকার নেই, শুধু তোমাদের শেখার জন্য আমি একটু করে দিচ্ছি। 135 কে 3 দিয়ে গুণ করলে যেটা হবে সেটা এখানে ইনক্রিজ করবে। তাহলে গুণ করো। 3 5 15, 5 হাতে 1, 3 3 9 1 10 0 হাতে 1, 3 1 3 1 4, 201 এর সঙ্গে 405 অ্যাড করলে তোমার 606 হয়। তোমরা যোগ করে দেখে নেবে। তাহলে এই লজিকেই কিন্তু তোমার নাম্বারগুলো সব আসছে। তোমাকে এই মিসিং নাম্বারটা খুঁজে বের করতে হবে। তুমি সবসময় চেষ্টা করবে ছোট দুটো নাম্বার থেকে বড় নাম্বারটা কি করে আসে তার একটা লজিক বের করতে। তুমি দেখো কি করে আসবে। আমি 8 কে 9 দিয়ে গুণ করে দিলাম, কত হয়? 8 9 72। এবার বলো 36 কি করে আসবে? 72 কে যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে কিন্তু আমার 36 চলে আসে, যেটা এখানে আছে। সেম লজিকই 28 আসে নাকি আমি দেখবো। প্রথমে 7 কে 8 দিয়ে গুণ করে দাও, 7 কে 8 দিয়ে গুণ করলে হয়ে যায় 56। এবার 56 কে 2 দিয়ে ভাগ করে দিলে কিন্তু 28 চলে আসে, যেটা তোমার এখানে আছে। তাহলে সেম লজিকে কোশ্চেন মার্কের অ্যান্সার তোমার চলে আসবে। প্রথমে 10 কে 7 দিয়ে গুণ করে দাও, 10 সাথে কত হয়? 70, 70 কে 2 দিয়ে ভাগ করে দিলে 35, যেটা তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশন? 3 নম্বর অপশন হবে তোমার কারেক্ট অ্যান্সার। এই প্রবলেমটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, তাই তোমরা পজ করে করার চেষ্টা করো। না করতে পারলে তারপর আমার ভিডিওটা দেখো। আমাদের কি টার্গেট হবে? বাইরের এই 4টে নাম্বার থেকে ভিতরের নাম্বারটা কি করে আসে তার একটা লজিক বের করা। তাহলে কি করে আসতে পারে তোমরা চিন্তা করো, আমিও চিন্তা করছি। 7 কে আর 5 কে আমি অ্যাড করে দিই, 7 5 অ্যাড করলে হয়ে যায় 12, আর এখানে 1 আর 3 কে অ্যাড করে দিই, 1 আর 3 অ্যাড করলে হয়ে যাবে 4। এবার 12 কে যদি 4 দিয়ে ভাগ করে দেই তাহলে কিন্তু 3 আসে, যেটা মিডিলে তোমার লেখা আছে। সেম লজিকে 2 আসে নাকি দেখে নেবো। প্রথমে এই দুটো নাম্বার আমি অ্যাড করব, 3 আর 9 অ্যাড করলে হয়ে যাবে 12। এবার 2 আর 4 অ্যাড করব, 2 আর 4 অ্যাড করলে হয়ে যায় 6। 12 কে যদি 6 দিয়ে ভাগ করা যায় তাহলে 2 হয়, যেটা আমার মিডিলে লেখা আছে। সেম লজিকে কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করে ফেলো। 7 আর 8 যোগ করে ফেলো, 8 7 যোগ করলে হয় 15। 2 আর 3 যোগ করো, 2 আর 3 যোগ করলে হয় 5। এবার 15 কে 5 দিয়ে ভাগ করলেই তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার বেরিয়ে যাবে, কত হলো? 3। তাহলে কত নম্বর অপশন? 4 নম্বর অপশন হবে তোমার কারেক্ট অ্যান্সার। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে, তারাও যেন এই লজিকগুলো সম্বন্ধে জানতে পারে। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব ইউর চ্যানেল অনুমা ইজি ম্যাথ। থ্যাংক ইউ।